আমাদের প্রশ্ন, প্রশাসন এবং বিএনপি একসাথে কি এখানে কাজ করবে? যদি করে থাকে তাহলে ঢাকা ৮-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধানটা করবে কে? নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে, গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে। এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে। তারেক রহমান উনি গিয়ে সরাসরি করাইল বস্তিতে হলো সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ড গুলো, এনআইডি কার্ড গুলো নিয়ে যাচ্ছেন। প্রথমত আমরা এখনো তো আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি, আজকে থেকে নির্বাচনী পরিবেশে আমরা কাজ শুরু করতে পারবো কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে। কিন্তু এর মধ্যেই আমাদের একটা আজাদী যাত্রা চলছে, সেটাতে আমরা বলেছিলাম বাংলাদেশের যে পরাধীনতা রয়েছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গোলামি, সেটা থেকে মুক্তির জন্য আমরা লড়াই করছি। এবং ঢাকা ৮-এ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্যাম্পেইনে জনগণের সচেতনতা করছি যে এখানে প্রচুর পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজি গ্যামলিনের টাকা দিয়ে ইলেকশনকে ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছি। চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতি, দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করাটা এটা ইলেকশন রিলেটেড সাথে সম্পর্কিত না। আপনারা এখানে যারা রয়েছেন সবাই তো চান যে সমাজ থেকে দুর্নীতি চলে যাক, চাঁদাবাজি চলে যাক, সন্ত্রাসী কার্যক্রম চলে যাক। তো আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, আমরা সবাই এখানে কাজ করব এগুলোর বিরুদ্ধে। আমরা এখনো নির্বাচনী ক্যাম্পেইন শুরুই করি না, শুরু করলে সেটা দেখা যাবে, জনগণ ইনশাআল্লাহ আরো সবার সামনে। আমরা বরাবর বলে আসছি বিএনপির যে ধরনের নীতি এবং কর্মকাণ্ড নিয়েছে, অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি, আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিটা জায়েজ হয়ে গেছে এবং আপনার পকেটের টাকা যেতে কেটে নিবে, ব্যাংকের থেকে চুরি করবে, বাটপারি করবে, চিটারি করবে, আপনি তাকে নির্বাচনের বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন। ২ নম্বর, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে, গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে। এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে এবং এর মধ্যে শুধু ছাত্রদলের সীমাবদ্ধ থাকে না, দলীয় প্রধান যিনি তারেক রহমান উনি গিয়ে সরাসরি করাইল বস্তিতে হলো সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ড গুলো, এনআইডি কার্ড গুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গুলো ধরিয়ে দিচ্ছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় করতেছে এবং আপনি কল্পনা করতে পারবেন না, গত ১ সপ্তাহ যাবত প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ দেখেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন যেদিকে, এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনের হবে। যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য, হয়তোবা আবার আমাদের নতুন ভাবে যে আমাদের যে প্রজন্ম রয়েছে এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল আবার নতুন ভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে, কারণ আমরা গণতন্ত্রের পক্ষে। দেখেন